আমার ভাইরা, এই আল্লাহর প্রতি ঈমান আনতে গিয়ে সাহাবায়ে কেরাম জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন। ঈমানের মতো ঈমান আমরা আনবো। একই কোরআন তেলাওয়াত করে, একই কোরআন পড়ে, আরেকজন তাফসীর লেখে। বর্তমান বিশ্ব আছে, ইতিহাস হয়ে আছে। মিশরের দিকে যান, কারি আব্দুল বাসিত নাম শুনেছেন তো? বিশ্ববিখ্যাত কারি, শুধু তেলাওয়াত করেছেন সারা জীবন। তেলাওয়াতের কারণে তার গলায় জুড়েছে ফুলের মালা। আর সেই মিশরের আরেকজন বড় মুফাসসির সাইয়্যিদ কুতুব শহীদ এই কোরআনের ব্যাখ্যা লিখেছেন। ফুলের মালা পান নাই, তিনি পেয়েছেন ফাঁসির রশি। আমার ভাইরা, একই কালেমায় কেউ পোলাও কর্মা বিরিয়ানি সব দেখায়, আবার একই কালেমার ব্যাখ্যা দিতে গিয়ে ফাঁসির রায় ঝুলে নিতে হয়। ঠিক কি না? এটা কি একরকম না? আমার বন্ধুগণ, আমার নবীজির দাওয়াতের ভিতরে ছিল মেজাজ। নবীজি যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফিরদের শিবিরে কাফিরদের ভিতরে ত্রাস সৃষ্টি হয়ে গেছে, আবু জেহেলের ভিতরে ত্রাস সৃষ্টি হয়ে গেছে। আমি আপনি যখন হক দাওয়াত দিতে যাব, বাতিলের শক্তিরা আপনার প্রতি আক্রমণ করতে প্রস্তুত হয়ে যাবে। হক দাওয়াত দিতে গেলে কাফির আপনাকে চিনে নেবে, আপনাকে কাফের চেনার দরকার নাই। কে বাতিল দল সে আপনাকে চিনে নেবে, হক পথে থাকলে বাতিল আমাকে চিনবেই। আমার বন্ধুগণের জন্য আমরা জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমরা হক পথে কাজ করবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম ঈমান চালান করতে গিয়ে কত ত্যাগ স্বীকার করেছেন, জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছেন। অনেকে আম্বিয়া কেরামের জীবনও চলে গেছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরাত দিয়ে চিরে দুই টুকরা করে দিয়েছে। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবহ করে নবীর মাথা রানীর সামনে উপহার দিয়ে দিয়েছে। এরকম ইতিহাস আছে না নাই বলেন? আছে। আমার বন্ধুগণ, একমাত্র কারণ হলো ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। জোরে বলি আল্লাহু আকবার। আমার নবীজি যখন এই ঈমানের দাওয়াত যখন দিতে গেলেন, মক্কার ভিতরে ত্রাস সৃষ্টি হয়ে গেল। আবু জেহেলরা খেপে গেল, রেগে গেল, যাকে পাই তাকে মারে। আমার নবীজির একদিন শখ হলো কাবার ভিতরে তিনি একটু ঢুকবেন। নবীজি যতদিন মক্কায় ছিলেন, কাবার ভিতরে মূর্তি ছিল কি ছিল না? আসতে বলেন না, ছিল কি ছিল না? মক্কা বিজয় যখন হয়ে গেছে, পথে মক্কার দিন, আমার নবীজি সবার আগে ঢুকে তিনি কাবার ভিতরে ওগুলো রাখছেন নাকি? আসতে বলেন না, রাখছেন নাকি? রাখেন নাই। কিন্তু তিনি সেই সময় শোনাতে পারেন নাই। তিনি একদিন মনে মনে চিন্তা করলেন, ভিতরে ঢুকবো, কাবার দরজায় তালা মারা। কি মারা? তালা মারা। নবীজি ভিতরে ঢুকতে পারলেন না। ভিতরে ঢুকতে না পেরে তার ভিতরে একটা অনুপ্রেরণা জাগলো, না ভিতরে ঢুকতে হবে আমাকে। তার ভিতরে একটা কিউরিওসিটি জাগলো, না আজকে ভিতরে ঢুকবো, আমি সিজদা দেব আল্লাহ তাআলাকে। কিন্তু তারা তোমার চাবি কার কাছে? চাবিওয়ালার কাছে গিয়ে বললেন, ও ওসমান বিন তালহা, আমি তোমার সামনে আসলাম একটা আরজি নিয়ে, তুমি আমাকে সে আরজিটা পূরণ করে দেবে। কি বলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি কি কাবার চাবিটা দেবে নাকি? আমি একটু ভিতরে ঢুকবো, একটু আল্লাহকে সিজদা দেব তৃপ্তি ভরে। ওসমান বিন তালহা এই কথা শোনা মাত্র কুফরি হালতে রাসূলকে একটা ধাক্কা মেরে দিল। আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। আমার নবীজি তৎক্ষণাৎ আস্তে করে তিনি দাঁড়িয়ে বলছেন, ওসমান, আজকে তোমার ক্ষমতার জোরে আমাকে ধাক্কা মেরে ফেলে দিলা। আমাকে তুমি আজকে জমিনে ধুলাই মলিন করে দিলে। তুমি কি জানো, ওই যে কাবারের চাবিটা তুমি আজকে আমাকে দিচ্ছ না, ওই চাবি একদিন আল্লাহ পাক আমার হাতে তুলে দিবেন। সত্যের বিজয় আছে না নাই? হকের বিজয় আছে না নাই? গাড়ির চাকা এক রকম থাকে? আসতে বলে এক রকম থাকে? এক পৌষে এক মাঘে শীত যায় না, মাঘ ঘুরে আবার মাঘ আসে, মাঘের মাসে মাঝে আরো মাস চলে যায়, 11টি মাস। আমার ভাইরা, কখনো অহংকার করা যাবে না। মানুষকে ধ্বংস টেনে আনে তিনটা কাজে। কয়টা কাজে বলেন? অহংকার করলে, হিংসা করলে, আর অহংকার করলে, হিংসা করলে, আর লোভ করলে। এই তিনটা কাজ যদি কোনো বান্দার মধ্যে থেকে যায়, তার ধ্বংস সুনিশ্চিত। এই জন্য ক্ষমতার অহংকার দেখানো যাবে না। মুহূর্তে জিরোকে হিরো বানায় দেন কে? ফেরাউন ছিল হিরো, জিরো করেছেন কে? আবু জেহেল ছিল হিরো, জিরো করেছেন কে? আল্লাহ করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, আমার রাসূল বললেন, ওসমান, তুমি কি জানো এই চাবিটা আমার হাতে একদিন আসবে? ওসমান তো থমকে দাঁড়াইছে, ভাবতেছে যে
মুহাম্মদ আব্দুল্লাহর মুখ থেকে তখন অযাচিত কোনো কথা বের হবে না। যা বলেছে ভেবে চিন্তেই বলেছে, অবশ্যই তার হাতে একদিন যাবে। ওসমান তালহা বলে, মুহাম্মদ শোনো, তোমার কথা তো মহাসত্য, তোমাকে আমরা আল আমিন বলি আর সাদেক বলি, তবে একটা কথা, আমি তোমাকে চাবিটা দেবো, শর্ত হলো আবু জেহেল যেন না জানে। তোমাকে আমি দিয়ে দিচ্ছি, আমার লাইন আমি ক্লিয়ার করে দিই। কথা বলছেন নাই? আমার লাইনটা আমি ক্লিয়ার করে দিই। ঠিক আছে, চাবিটা দাও। চাবিটা নিলেন, খুললেন দরজা, ঢুকলেন ভিতরে। ভিতরে ঢুকে দেখেন লাত, মানাত, উজ্জা সহ মেলাগুলো মূর্তি সাজানো আছে। তো একজন তাওহীদি চেতনার আলোককারীর সামনে এগুলো থাকলে কি সহ্য হবে? আসতে বলুন, সহ্য হবে? ওই ঘরের মধ্যে ঢুকলেন, সবগুলোকে দেখি তার মেজাজটা খারাপ হয়ে গেল। তিনি ভাবলেন সব ভেঙে চুরমার করে দেব, কিন্তু পারলেন না। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সময় এখন আসে নাই, আপনার হাতে ক্ষমতা নাই, আপনার হাতে পাওয়ার নাই, অতএব আপনি দোয়া করুন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়াখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার নবীজি পরাক্রান্ত হৃদয় নিয়ে ঘর থেকে বের হয়ে আসলেন। মক্কায় টিকতে পারলেন না। আমার নবীজি কারো বাড়িতে আগুন ধরায় দিয়েছিলেন নাকি? কাউকে থাপ্পড় মেরেছিলেন নাকি? আমার ভাইরা, নবীজি ঘর থেকে বের হলেন, মূর্তিগুলো রয়ে গেল। ঘর থেকে বের হয়ে নিজের ঘরের দিকে রওনা দিলেন। মেরাজ হয়েছে আমার নবীজি, নামাজটা পড়তেছেন কিন্তু ভিতরে সবকিছু রয়েছে। বুকের ভিতরে যাতনা তার, বুকের ভিতরে বেদনা তার। নবীজি পারতেছেন না, শেষ পর্যন্ত মক্কার মাটিতেও টিকতে পারলেন না। আমার নবীর বিরুদ্ধে হত্যার হুলিয়া পর্যন্ত জারি হয়ে গেল। যেখানে পাও দুনিয়া থেকে তার চিরতরে বিদায় করে দাও। আমার নবীজির আগে কিছু সংখ্যক সাহাবী হিজরত করলেন, আবিসিনিয়ার দিকে চলে গেলেন। আমার নবীজি টিকতে পারলেন না। ঘর থেকে রাতের বেলা না দিনের বেলা বের হলেন। রাতের বেলা অন্ধকার হারে বিশ্ব নবী যার চেহারার দিকে তাকালে কোন শত্রু তার দিকে তাকায়া শত্রুতামি করতে তারা ভয় পেত। আমার নবীর এত সুন্দর মায়াবী চেহারা, এমন সুন্দর মার্জিত ব্যবহারের মানুষটাকে ঘর থেকে বের শুধু করে দেওয়া নয়, হত্যার হলিয়া যখন জারি করা হলো, নবীজি রাতের আধারে ঘর থেকে বের হন। আলীকে ডাক দিয়ে বলছেন, আলী শোনো, ঘর থেকে বের হচ্ছে আমি ঠিক, কিন্তু আমি তোমাকে আমার ঘরে রেখে যাচ্ছি। এজন্য ওই কাফেররা আমার কাছে কিছু টাকা পয়সা রেখে গেছে, আমি তো দিতে পারলাম না। আমি যাওয়ার পরে সবগুলো হিসাব বলে দিলাম, সবার হাতে হাতে দিয়ে দিবা। শত্রুরা তাকে মারার পরিকল্পনা করে, আর আমার নবী তাদের হাতে টাকাগুলো ফেরত দেওয়ার চিন্তা করে। সুবহানাল্লাহ। কি মানুষ! এই একটা বক্তব্য শুনে ইতালির এক নাস্তিক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটা লাইন, কি মানুষ এটা! যে মক্কার মানুষ ওই ব্যক্তিকে হত্যার পরিকল্পনা করে, আর মুহাম্মদ বিন আব্দুল্লাহ তাদের হাতে সম্পদ ফেরতের চিন্তা করে। কি কথা কি বোঝা যায়? প্রত্যেক পয়গম্বরকে আল্লাহ পাক তিনটা গুণ দিয়েছেন। কয়টা গুণ? এক নম্বর হলো ওহী, এক নম্বর কি? ওহী। নাম্বার 2 হলো মুআজিজা, নাম্বার 2 কি? মুআজিজা। নাম্বার 3 হচ্ছে হুসনে খুলক, উত্তম সুন্দর চরিত্র। আল্লাহু আকবার। কোন নবী চরিত্রহীন ছিলেন না, সবার ভিতরে ছিল ফার্স্ট ক্লাস চরিত্র। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি ঘর থেকে বের হচ্ছেন অসহায়, একা। নবীজি ঘর থেকে বের হলেন, বের হয়ে নবীজি 53 বছর চলে গেছে। কত বছর? 53 বছর তিনি মক্কাকে সাথে নিয়ে তিনি বড় হয়েছেন। কাবা দেখে দেখে তিনি বড় হয়েছেন। কাবার দিকে বারবার তাকান, আর পদ্মা নদীর মতো দুই কোনা বেয়ে টপ টপ করে পানি গড়ে। শুধু পানি গড়তেছে, নবীজি কাঁদতেছেন, দাড়িগুলো ভিজে যায়। বারবার তিনি পিছনের দিকে ফিরে তাকান, নিস্তালা হয়ে যান আর কাঁদেন, আর বলছেন, কাবা, আমি তো থাকতে চাইছি রে, কিন্তু তোর প্রতিবেশী ভালো না। আবু জাহেল আমাকে হত্যার পরিকল্পনা করেছে। রাসূল তখন সেই জায়গা থেকে বের হলেন। আমার নবীজি টিকতে পারলেন না। সাহাবায়ে কেরামকে ধরে ধরে মারে। আমার নবীজি হিজরতের রাত
বিশাল কষ্ট করেছেন তিনি। আহা, ওই রাতের কথা যদি মনে হয়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন মাঝে মাঝে, আমার ভাই আবু বকর আমার চাইতে এত দামি জীব, আমি আবু বকর, আমি ওমর গোটা জীবনের আমল নামা যদি এক পাল্লায় দিয়ে দেই, আর আবু বকর হিজরতের রাতে নবীদের জন্য যে উপকারটা করেছেন, এক রাতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের এক রাতের আমলটা আমার সমস্ত আমলের চাইতে বেশি ভারী হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ইসলাম তেমনি এমনি আসে নাই। ইসলাম অনেক কোরবানির মধ্যে দিয়ে ইসলাম এসেছে, দিন এসেছে। তবে আমার নবী যে একটা কথা বলেছিলেন ওসমান বিন তালহাকে, ওই কাবার চাবি একদিন আমার হাতে তুলে দিবেন কে? আসতে বলুন না কে? কেমনে আল্লাহ আল্লাহ পাক আমার নবীর হাতে তুলে দিলেন, একটু শুনবেন না আপনারা? শুনবেন না? একটু মিলাই দেবো আছে। আমার নবীর হাতে কেমনে চলে আসলো দেখেন, বেশি দিন লাগলো না। কিছু জীবন চলে গেল বদরে, কিছু জীবন চলে গেল উহুদের, কিছু জীবন চলে গেল খন্দকের ময়দানে। আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সাহাবীরা হিজরত করলেন, খেজুরের পাকা বাগান ছেড়ে দিলেন, সুন্দর সুন্দর সমস্ত অফার গুলো ছাড়লেন, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিলেন, বউ বাচ্চা সব কিছু ছেড়ে দিয়ে তারা মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। একজন সাহাবীর ইতিহাস মাঝে মাঝে যখন মনে হয় আল্লাহ তাদের জান্নাত না দিয়ে কাকে জান্নাতটা দিবে, আবু সালমার মতো একজন মানুষ বউ বাচ্চা সঙ্গে করে নিয়ে মদিনার দিকে রওনা দেবেন। শ্বশুর বাড়ির লোকজন জানলো, শ্বশুর বাড়ির লোকজন বউটাকে টেনে নিয়ে সন্তান দাবি করে তার কাছ থেকে ছিনায় নিল। ছোট্ট একটা ছেলে সন্তান, 4 বছর থেকে 5 বছর। ওই বাচ্চাটাকে আবু সালমার বড় ভাই ছোট ভাই মিলে সবাই মিলে টেনে এসে সন্তানকে নিয়ে গেল। সন্তানকে নিয়ে যায় একজন, বউকে নিয়ে যায় একজন। চেষ্টা করতেছে আবু সালমা যেন ফিরে আসে। আবু সালমা বলেন, বউ কেন, বাচ্চা কেন, গোটা দুনিয়ার সব কিছু তোমরা নিয়ে যাবে, আমি যে ঈমান এনেছি ঈমান থেকে তোমরা এক চুল পরিমাণ আমাকে নড়াতে পারবে না। আবু সালমা রওনা দিলেন। উম্মে সালমা তিনি আল্লাহওয়ালা ছিলেন, এক দামি একজন মহিলা সাহাবী ছিলেন। তিনি কি করলেন, বাধ্য হলেন, বাপ মা তাকে ধরে নিয়ে গেছে, আটকে রেখেছে। আবু সালমা চললেন মদিনার পানে, সন্তান রেখে চলে গেলেন। আবু সালমার পরিবারটা খুব সুন্দর চলছিল, দাম্পত্যময় জীবন খুব সুখময় ছিল, খুব আরামে দিনগুলো পার হচ্ছিল, খুব সুখে শান্তিতে দিনগুলো পার হচ্ছিল। হঠাৎ করে বিপদটা চলে আসলো। এত সুন্দর প্রেম তাদের মধ্যে ছিল, এত সুন্দর মহব্বত তাদের মধ্যে ছিল। একদিন গল্প করতে করতে গল্পের কালে উম্মে সালমা বলছেন, আমার স্বামী, আমি আপনাকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? আপনি আমাকে কেমন ভালোবাসেন? আবু সালমা বলছেন, স্ত্রী এমন করে প্রশ্ন করো কেন? আমার নিজের যৌবন তোমার কাছে দিয়ে দিয়েছি, আমি তোমাকে দারুণ ভালোবাসি। স্বামী স্ত্রীর মতো বৈধ ভালোবাসা পৃথিবীতে আর আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? এই পৃথিবীতে সবচেয়ে ভালোবাসার জায়গা হলো স্বামী এবং স্ত্রী। এই দুইটা ইসলাম দিয়েছে। কি দিয়েছে? ইসলাম দিয়েছে। চাইতে চরম তৃপ্তির জায়গা পৃথিবীতে কোথাও নাই। আমার বন্ধুগণ, যৌবন বয়সে দৈহিক তাড়না থাকতে পারে, কিন্তু বৃদ্ধ বয়সে বুড়া বুড়ির ভিতরে প্রেমটা আরো কমে না বাড়ে? কমে না বাড়ে? এটা কি যৌবনের না হৃদয়ের? হৃদয়ের টান। বুড়া যখন বুড়িকে ছেড়ে যায়, বুড়ি বুড়ার জন্য পাগল, বুড়া বুড়ির জন্য পাগল। বুড়ি যখন বেড়াতে যায় মেয়ের বাড়িতে, বুড়া রাতে ঘুম হয় না। যৌবনের টানে কিন্তু না, বারবার বলে বুড়ি তাড়াতাড়ি আয়, ঠিক কিনা বলেন? বুড়া বুড়ির দিকে তাকায়, ওই চামড়া কুচকে গেছে কিন্তু মহব্বত টাইট হয়ে গেছে, চামড়া ঢিল হয়েছে কিন্তু মহব্বতটা টাইট হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, উম্মে সালমা স্বামীর জন্য দিওয়ানা হয়ে গেলেন। একদিন প্রশ্ন করছেন, আমার স্বামী আপনাকে প্রশ্ন করব, আপনি আমাকে কি পরিমাণ ভালোবাসেন জানি না, তবে একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? আপনি যদি আগে মারা না গিয়ে আমি যদি আগে মারা যাই, আপনি যদি আমি মারা যাওয়ার পর আপনি বিয়ে করবেন কিনা আপনি আমাকে বলুন তো, আমি একটু জানতে চাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মুসলিম আসলে আবু সালমা বলছেন, স্ত্রী তুমি আমাকে এমন প্রশ্ন করছো কেন? এমন প্রশ্ন করার উদ্দেশ্য হেতুটা কি? সঙ্গে সঙ্গে উম্মে সালমা বলছেন, আমি একটু দেখতে চাই আপনি আমাকে কেমন ভালোবাসেন। আবু সালমা বলছেন, তোমার মন কি চায়? আমার মন তো চায় আপনি বিয়ে করবেন না, আমার জায়গায় অন্য কোনো আমি মহিলাকে আসতে দেব না। এটা মেয়েদের নেচার আছে কিনা বলেন? আসতে পারতেন ভাই, আছে না নাই? এখনো দেখবেন গল্পের তারা কিন্তু বলে ফেলে, তুমি কি বিয়ে করবা নাকি? বুঝলেন না? মেয়েরা তো এমন একটা মন দিয়ে আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন, বউয়ের সামনে হুরের গল্প করলেও হিংসা করে।
ঠিক কিনা? বিয়ে করছেন নাকি আপনি? বিয়ে করছেন তো? বইয়ের সামনে হুরের গল্প করলেও হিংসা করে। রাতের বেলা অন্তত হুরের গল্প করবেন না, দিনের বেলা করেন। রাতের বেলা গল্প করে যদি হুরের গল্প করে শুয়ে পড়েন, তাহলে বলবে তুমি হুর নিয়ে শুয়ে যাবে, আমার কাছে আসবো না। কি কথা বলছেন? এটা মেয়েদের নেচার। আমার ভাইয়েরা, আবু সালমা বলছেন, স্ত্রী এমনটাই যদি তোমার হয়ে থাকে, যাও আমি তোমার কাছে ওয়াদা করলাম, দুনিয়ার জীবনতে এমন কোন জীবন নাই, একটু ধৈর্য ধরলাম কি হবে, যাও এমনটা যদি হয়, আমার আগে তোমার যদি মরণ হয়ে যায়, সন্তান নেই, ধৈর্য ধরে আমি থাকবো, জীবনে আর বিয়ে করবো না, যাও। কিন্তু আমি তোমার ক্ষেত্রে এমনটা দোয়া করবো না, আমি তোমার ক্ষেত্রে আমি তার উল্টা দোয়া করবো, আমার কাছে এটা উত্তম মনে হয়, কারণ ঈমান রক্ষার জন্য বিয়ের দরকার আছে না নাই? এবার তিনি বললেন, শোনো আমি তোমার জন্য দোয়া করি, যদি এমনটা হয় তোমার আগে যদি আমার মরণ হয়ে যায়, তুমি যদি বিধবা হয়ে যাও, আল্লাহ যেন আমার চেয়ে উত্তম কোন স্বামী আল্লাহ পাক তোমাকে জুটাইয়া দেন। স্বামীর দোয়া কবুল করে নিয়েছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ দোয়া কবুল করেন, শুধু সময়ের ব্যবধান। হিজরত করে সন্তান এবং স্ত্রীকে রেখে মদিনায় চলে গেলেন, নবীজির সহচর্যে চলে গেলেন। যার 1 বছর যেতে না যেতেই ওই স্ত্রীর সন্তান সবার চোখ খোয়াল করে সবাই দুজন মিলে চলে গেছে মদিনায়। ফজরের আযান হয়ে গেছে। ফজরের আযান যখন শেষ হয়ে গেল, নামাজ শুরু হলো। নামাজের দায়িত্ব পালন করতেন, নামাজের দায়িত্ব পালন করতেছেন সেই দিন শুধু না, ক্ষমতায় যিনি ছিলেন তিনি নামাজের দায়িত্ব পালন করতেন। এটা হচ্ছে নবীজির সিস্টেম। নবীজি মদিনার প্রধানমন্ত্রী, নবীজি মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি এবং মদিনার তিনি ইমাম। যদি বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। রাষ্ট্রপতি এবং ইমাম দুইজন হবে না একজন হবে? রাষ্ট্রপতি এবং ইমাম দুইজন হবে না একজন হবে? একজন হলেই নিরাপদ, একজন হলেই হলো মজবুত, আর দুজন হলেই ভেজাল। ঠিক কিনা বলেন? এখন ভেজাল আছে না ভালো আছে? ভেজাল। একটু কান লাগান, আমি কোরআন এবং হাদিসকে সামনে রেখে কথা বলছি, নবীর জীবনকে সামনে রেখে কথা বলছি। ভুল ধরার কোনো কায়দা আপনি পাবেন না, যে যা বলেন বলেন আপনি। আমার ভাইরা, আমার নবীজি নামাজ পড়াচ্ছেন, নামাজ শেষ হয়ে গেছে, হঠাৎ করে এলান জারি হলো, আসসালাতু আলাল মাইয়িত, মৃত ব্যক্তির জানাজা, মৃত ব্যক্তির নামাজ। কে মারা গেল, কে মরেছে? নবীজি প্রশ্ন যখন করলেন, বলা হলো, হুজুর ওই আবু সালমা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আবু সালমার স্ত্রী উম্মে সালমা মদিনায় চলে এসেছে। আমার নবীজি জানাজা সম্পন্ন করে বিধবার সামনে গিয়ে দাঁড়ালেন, ইতিমের সামনে গিয়ে দাঁড়ালেন, বলছেন, ও উম্মে সালমা, তোমার স্বামী দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, চিন্তা করো না, কোনো টেনশন করো না, তোমার স্বামীকে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, সন্তান নিয়ে কোনো চিন্তা করতে হবে না, এই সন্তানের সম্পূর্ণ জিম্মাদারি আমি নবীজি নিজের কাঁধে উঠায় নিলাম। আর তোমার ব্যাপারে চিন্তা করতেছে, দেখি তো কোন ভালো সাহাবী পাই, সেই সাহাবীর সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেবো। উম্মে সালমার সঙ্গে সঙ্গে কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জাগতিক জীবনে আমার জানা মতে আমার স্বামীর চেয়ে উত্তম কোন পুরুষ আর পৃথিবীতে দ্বিতীয়টা আছে বলে আমি মনে করি না। আমার জীবনে বিয়ের কোনো প্রয়োজন নাই। নবীজি মাথা নিচু করলেন, আরে কি স্বামী ভক্ত একজন নারী, এটাই তো ভালো, ভালো গুণ এটা। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু সালমার দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ আপনাকে ওই উম্মে সালমাকে বিয়ের জন্য অর্ডার দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, অনেক অনেক কথা আছে, লম্বা কথার দিকে যাব না। ওই যে কাবারের চাবি আল্লাহ পাক আমার হাতে তুলে দিলেন, সময় বেশি লাগলো না। সাহাবীরা মার খায়া মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো সাহাবীকে মারতে মারতে কানের তালা ফেটে দিয়েছিল আবু জাহেল। কানের তালা ফেটে দেওয়ার সঙ্গে সঙ্গে রক্তাক্ত হাত নিয়ে কান নিয়ে ইবনে মাসউদ বলেছেন, আবু জাহেল, আমি মক্কার রাখাল, আমি একজন সাধারণ মানুষ, তুই আমার কোরআন তেলাওয়াতের জন্য আমার কানের তালা ফাটায় দিলে, তুই কি জানিস আমার যদি কোনোদিন সুযোগ আসে আমি তোর 2টা কানের তালায় ফাটায় দেবো। যেরকম আল্লাহু আকবার। ইমানদার কাউকে ভয় পায় নাকি? ইমানদার কাউকে ভয় পায়? এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জাহেলের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়ে গেল। নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখুন আমি আল্লাহর কালাম তেলাওয়াত করেছি, আবু জাহেল আমার কানটা ফাটায় দিয়েছে, রক্তাক্ত করে দিয়েছে। রাসূল বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, ধৈর্য ধরো, সবর ধরো, এই যে রক্ত জমিনে পড়েছে, এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে। এই কথা শোনার পরে
রাসূল বলছেন, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, চিন্তা করো না, চিন্তা করো না। তুমি কি চিন্তা করো? ইবনে মাসউদ বলছেন, হুজুর, আমি আবু জেহেলকে একটা চ্যালেঞ্জ দিয়ে এসেছি। কি চ্যালেঞ্জ? আমারও যদি কোনোদিন সুযোগ আসে আমি তোর দুইটা কান ফাটায় দেবো, আমি তো অবশ্যই এটার বদলা নিয়ে নেব। আমার নবীজি হাতটা উঁচু করে আকাশের মালিককে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ, ইবনে মাসউদের নেক মাকসুদকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে না। বলি আল্লাহু আকবার। এই জুলুমগুলো করছে মক্কার মানুষ। আমার নবীজি মদিনায় চলে আসলেন 1 বছর। কয় বছর? 1 বছর যেতে না যেতে আবু জেহেল খেপে গেল, রেগে গেল। লোহিত সাগরের পাশ দিয়া 1000 সৈন্যের মহড়া দিয়া অশ্বারোহী সৈন্যনী অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে বদর নামক প্রান্তরে যখন হাজিরা দিয়ে দিল, রাসূল বলেন, সাহাবীরা, কোন ক্রমে আর ঢুকতে দেওয়া যাবে না, চলো 80 মাইল দূরে আমরা সেই জায়গায় চলে যাব, মদিনার কাছাকাছি আমরা আসতে দেব না। আল্লাহ এই 2 চোখে বদর প্রান্তর দেখার তৌফিক আল্লাহ পাক আমাকে দিয়েছেন। দেখেছি 14 জন সাহাবীর শাহাদাত বরণ হয়েছে, ওই জায়গায় তাদের কবর হয়েছে। 13 জনকে একসঙ্গে কবর দেওয়া হয়েছে। একজন সাহাবী রক্তাক্ত অবস্থায় আহত হয়েছিলেন। মাঝখানে যাওয়ার পথে তিনি রক্তক্ষরণ হয়ে দুনিয়া থেকে বিদায় নেন। নবীজি বললেন, শোনো, ওই 2 পাহাড়ের চিপায় থেকে কবর দিয়ে আমরা চলে যাই। জোরেখান আল্লাহু আকবার। ইতিহাস ইসলাম তেমনি আসে নাই। প্রিয়জনকে ওই পাহাড়ের চিপায় চিপায় রেখে সাহাবায়ে কেরাম চলে আসছেন বাড়িতে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই বদর নামক প্রান্তরে সাহাবীদের সঙ্গে মোকাবেলা হয়ে গেল। আমার নবীজি সেই দিন যুদ্ধের ময়দানে হাজির, সব যোদ্ধার হাজির। সেই দিন 313 জন কোন মতে টান দিয়ে নিয়ে আসলেন। ঘোড়া নাই, হাতে তরবারি নাই, গাছের খেজুর গাছের ডাল নিয়ে সাহাবীরা যুদ্ধ করতে এসেছেন। গায়ের জোরে না ইমানের জোরে? আমরা ইমান আনবো কার উপরে? আল্লাহর উপরে। ইমানের জোরে আসলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। বাতিল শক্তির বিরুদ্ধে যখন মোকাবেলায় দাঁড়িয়ে গেলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি তো একটা টার্গেটে আছেন, আজকে আবু জেহেলকে আমি পাবো কেমনে, বুঝেন নাই? ওই যে টার্গেট তিনি করেছেন। ওইদিকে মদিনা ছোট্ট 2টা ছেলে, আফরার ছেলে দয়, মাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শুনলাম আবু জেহেল নাকি আপনাকে মারতে আসতেছে, আমাদের কি একটু অনুমতি দেওয়া যায় না? কি করবো আমরা? আবু জেহেলকে মারবো, একটু যুদ্ধের পারমিশন দেন। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ ছোট টার্গেট, মানুষ ছোট টার্গেট, আর আমরা মানুষ বড় টার্গেট। ছোট্ট মানুষ টার্গেট বড়। সঙ্গে সঙ্গে রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, আরে ছোট্ট মানুষ, তোমরা কি করবা? তরবারির ওজন তো তোমরা ধরতে পারবে না, হাতের কোনো বাহুবল নাই তোমাদের। হুজুর, অন্তত আমি তো বড় আছি, আপনি আমাকে পারমিশন দিয়ে দেন। 16 জন বলে, হুজুর, ও তো শুধু লম্বায় বড়, আমার গায়ে শক্তি বেশি। রাসূল বলেন, ঠিক আছে, 2 জন মারামারি লাগ। 2 জন কুস্তি লেগে গেছে। বড়জন ছোট জনকে ফেলে দিয়েছে নিচে। ছোট জন চোখ টিপি মেরে বলে, ভাই, গায়ের শক্তি একটু কম, আমি একটু তুরুগুরু উঠি। জোরে কোন সুবহানাল্লাহ। বুকুরে করে উঠে বলে, হুজুর দেখেন আমি ওরে নিচে ফালায় দিয়েছি। রাসূল মুস্কি হাসি মারে আর কান্দে। ছোট্ট 2টা বাচ্চাকে বগলের তলে থুইয়া আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ, ফিটনেস নাই, বয়স নাই, কিন্তু ঈমান তাদের দারুণ পাক, আমি এদেরকে পারমিশন দিয়ে দিলাম। ছোট্ট 2টা বাচ্চা, 11 বছর 13 বছরে এই ছোট্ট 2টা বাচ্চা অংশগ্রহণ করেছেন যুদ্ধের প্রান্তরে। যুদ্ধ শুরু হয়ে গেছে। প্রথম কাতারে ছোট্ট 2টা বাচ্চা, মাঝখানে ইবনে মাসউদ, যার কানের তালা ফাটাইয়া দিয়েছিল। ইবনে মাসউদ মাঝখানে, 2 পাশে মুআজ। 2 জন বলে, ও চাচা, ও সাহাবী, ও চাচা, আবু জেহেল কই? ইবনে মাসউদ থমকে দাঁড়ায় বলে, আবার আবু জেহেল দিয়ে কি করে? আমি আবু জেহেলকে খুঁজি, বরাবর আবু জেহেলকে খুঁজে। কি করবা? কি হয়েছে? ছোট্ট 2টা বাচ্চা বলতেছে, চাচা, আমরা আজকে বদর যুদ্ধে এসেছি, কারো বিরুদ্ধে যুদ্ধ করতে নাই। কার বিরুদ্ধে? আবু জেহেলের বিরুদ্ধে। কারণ আবু জেহেল নাকি রাসূলকে দারুণ কষ্ট দিয়েছে, রাসূলকে নাকি দারুণ ডিস্টার্ব করেছে। আজকে আমরা তাকে হত্যা করতে এসেছি, আমরা কারোর সঙ্গে যুদ্ধ করবো না, আমরা তার সঙ্গে যুদ্ধ করব। কই আবু জেহেল, একটু দেখায় দাও। ওই যে ঘোড়ার পিঠে চতুর্দিকে সৈন্য পাহারা দিচ্ছে, 2 দিকে 5 ছেড়ে দিয়ে তারা দাঁড়ায়, সে দাঁড়া বসে আছে ঘোড়ার পিঠে, ওই যে দেখা যায়। বলতে দেরি, যেতে দেরি হলো না। বাজ পাখির মতো উড়ন্ত হয়ে, সিংহের মতো গর্জন দিয়া আবু জেহেলের 2 কোণায় 2 পাশে গিয়ে ছোট্ট 2টা বাচ্চা দাঁড়ায় গেছে। ওরা টের পায় নাই যে কোন গ্রুপের মানুষ। ছোট্ট মানুষ হেয় করেছে, খেয়াল করে নাই, বেখেয়ালে হয়ে গেছে। বেখেয়ালে তারা চলে গেছে।
দুদিকে দুজন পজিশন নিয়েছে, দুই পায়ে এমন জোর আঘাত এনেছে, দুই পায়ে আঘাতে রক্ত ফিনকি দিয়ে পড়া শুরু হয়ে গেছে। আবু জেহেল ওই যে ধরো শরীরে জমিনে পড়েছে, ঘোড়ার পিঠ থেকে কোমর সোজা করে আবু জেহেল আর দাঁড়াতে পারে নাই। সেই যুদ্ধের ময়দানে ৭০ জন কাফের দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ৭০ জন তার যুদ্ধে বন্দী হয়েছে। সেই যুদ্ধ যখন শেষ হয়ে যাচ্ছিল, সবার মুখে হাসি, কিন্তু আব্দুল ইবনে মাসউদের মুখে হাসি নাই। তন্ন তন্ন করে খুঁজতেছেন, আরে আমার মনে হয় নেক আশাটা পূরণ হলো না, আমি মনে হয় আবু জেহেলকে মারতে পারলাম না। কিন্তু আবু জেহেল ধরাশয়ী হয়েছিল দুই বাচ্চার কাছে, কিন্তু সেই সময় সে মরে নাই, ওই সময় জীবিতই ছিল। কিন্তু মুআজ আঘাত যখন করেছেন, বড় ভাই বিশেষ করে আক্রান্ত হয়ে পড়লেন, বড় ভাইকে অ্যাটাক করে ফেললো কাফের মুশরিকরা। তরবারি দিয়ে চতুর্দিক থেকে আঘাত করে একজন পিছন দিক থেকে তার ডান হাতে মেরে দিল। এক আঘাতে ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো, তরবারিটা ঝনঝন করে পড়ে গেল। একটু পিছপা হলেন না, দৌড় মেরে গিয়ে বাম হাতে তরবারি নিলেন, যুদ্ধ চালাতে লাগলেন। ডান হাত ঝুলন্ত চামড়ার সঙ্গে ঝুলতেছিল, ডান হাত সে বাম হাতে ধাক্কা খায়, যুদ্ধ চালাতে তরবারি চালাতে ডিস্টার্ব হয় মনে করে ডান হাতটা বাম হাতের বাম পায়ে ধরে রেখে এমন জোরে টান মারলেন, হাত ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ চালালেন, বাম হাত কেটে ফেলে দিল, তরবারি পড়ে গেল। সামনে তিনের মতো দাঁড়ানো, সামনে দাঁড়ায় আছি, আর যুদ্ধ করবে কেমনে? আরেকজন কাফের এসে মাথায় মেরে দিল, গর্দান ছিটকে পড়ে গেল। ছোট্ট দুইটা বাচ্চা ইসলামের জন্য কি ত্যাগ স্বীকার করলো রে! মাস দুনিয়া থেকে বিদায় দিলেন, আর বুঝায় দিল দুনিয়ার মুসলমান আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য জান এমন করে দিতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু জেহেলকে তন্ন তন্ন করে ইবনে মাসউদ খোঁজেন, সামনে দাঁড়ানো। সামনে যখন পেয়ে গেলেন, আবু জেহেল রক্তমাখা চেহারা নিয়ে বসে শুয়ে আছে, চিত হয়ে পড়ে আছে, চুলে রক্ত, দাড়িতে রক্ত, তার মুখে দাঁড়িয়ে ছিল, লম্বা লম্বা কাপড় পরেছে আবু জেহেল। ওই দেশের জাতীয় পোশাক হলো লম্বা কাপড় চোপড় পরা। সামনে দেখে ফেললেন, বলতেছেন, তুই তো আবু জেহেল? হ্যাঁ আমি আবু জেহেল। আমাকে চেনা যায় নাকি? মক্কায় আমার দাড়ি মোছ ছিল না, আজকে আমার মোছ দাড়ি হয়েছে, দেখ আমাকে চিনিস নাকি? আমি তোকে চিনতে পেরেছি, তুই ইবনে মাসউদ। মনে কি হয় আমাকে কেমন করে তুই সেই দিন আমাকে থাপ্পড় মেরে আমার রক্ত বের করে দিয়েছিস, আজকে তুই যাবি কোথায়? তরবারি নিয়ে কানের মধ্যে তরবারি ঢুকায় দিলেন, পট 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 করে তার কান ফাটায় দিলেন, মস্তকটা ছিন্ন করলেন। খণ্ডিত মস্তক হাতের মধ্যে নিয়ে চুল দিয়ে ধরে নবীর সামনে হাজির করে বলছেন, হুজুর এই যে আবু জেহেলের মাথা আনছি, এইটা আপনার সামনে হাজির করে দিলাম। আমার নবীজি হাতের মধ্যে নিয়ে সব সাহাবীকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা রে শোন, প্রত্যেক উম্মতের জন্য একটা ফেরাউন থাকে, আমার উম্মতের ফেরাউন আবু জেহেল আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জোরে বলি আল্লাহু আকবার। বদরের যুদ্ধ বিজয় হয়ে গেল। এই জোয়ার 10 বছর পর্যন্ত চলতে লাগলো। অনেক লম্বা লম্বা ইতিহাস আছে, আজকে আর বলবো কখন। রমজান মাস চলে এলো, বদর যুদ্ধ রমজানে হলো, মক্কা বিজয় কোন মাসে হলো? রমজানে হলো। রমজান মাস বিজয়ের মাস, রমজান মাস বদরের মাস। রমজান মাস আমরা জানি খালি খাওয়া বন্ধ করার মাস। আমার ভাইয়েরা, নবীজি 10,000 সাহাবী নিয়ে মক্কার দিকে রওনা করলেন। মক্কার দিকে রওনা করে কাবার সামনে গিয়ে দাঁড়ালেন। মনে আছে কাবার চাবি? মনে আছে? মনে আছে? কাবার সামনে গিয়ে দাঁড়ালেন, সঙ্গে ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বেলাল যখন সামনে, আমার নবীদের সামনে দাঁড়ানো, রাসূল বলেন, বেলাল দেখো আজকে মক্কা বিজয় হয়ে গেছে। ও বেলাল, কাবার চাবিটা নিয়ে আসো। কে আছে? উসমান বিন তালহাকে ডেকে আনো। উসমান বিন তালহাকে খুঁজে খুঁজে কেউ পাচ্ছে না। উসমান বিন তালহা কোথায় গেল, কোথায় গেল? গোটা মক্কা তন্ন তন্ন করে খুঁজে পাওয়া যাচ্ছে না। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উসমান বিন তালহা মক্কার কোথাও পাবেন না, দুনিয়ার কোথাও পাবেন না, কোথাও সে নাই। কোথায় আছে? কাবা শরীফের ছাদে। কাবা শরীফের কোথায় আছে? ছাদে আছে। কাবার ছাদে আছে। এই কথা যখন বলা হলো, নবীজি বললেন, আলী যাও ওকে ধরে নিয়ে আসো। কাবার ছাদ থেকে তাকে ধরে নিচে যখন নামানো হলো, রাসূল বলছেন, ওসমান মনে আছে নাকি? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঈমান যদি কারো থাকে, ঈমানদারের সঙ্গে বেঈমানি করো না, ঈমানদারদের সঙ্গে তোমরা নাফরমানি করো না। ঈমানদারের বিজয় কে দিবেন? আল্লাহ। আজ তো বলবেন না কে দিবেন? কে দিবেন? আল্লাহ দিবেন।
আমার ভাইয়েরা, আমার নবীজি এই প্রিয় সাহাবী হযরত বেলাল খুব খুশি হলেন সেই দিন। এবার উন্মুক্ত মঞ্চে দাঁড়ায় তিনি আযান দিচ্ছেন, প্রাণ ভরে তিনি আগের স্মৃতিচারণ করছেন। আর নবীজি বলছেন, ওসমান বিন তালহা তুমি সাথে কেন? কাবার চাবি দাও। না, আমি দেব না চাবি, না তোমাকে দিতে হবে। মুশরিকের হাতে আল্লাহর ঘর দেওয়া রাখা যাবে না, তুমি আমাকে চাবিটা দিয়ে দাও। এইরকম করে যখন কথা চলতেছিল, সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হলো, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। জোরে বলি আল্লাহু আকবার। এই আয়াত যখন নাযিল হলো, যার জামানত তার হাতেই তুমি ফেরত দিয়ে দাও। রাসূল বললেন, ও ওসমান, কাবার চাবি তোমার হাতেই থেকে যাবে, সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। ওসমান বিন তালহা বলতেছেন, যে আল্লাহ তাআলা এমন সুন্দর করে একটা বন্টন করে দিলেন, আমি সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এখনো কাবার চাবি ওসমান বিন তালহার পরিবারের কাছে এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, সত্যের বিজয় আছে না নাই? সেই বিজয়টা আসবে ঈমান আনলে। কি আনলে? ঈমান আনলে। আমরা ঈমান এনেছি তো নাকি? নামাজ না পড়লে ঈমানটা আছে তো নাকি? নামাজের দরকার আছে না নাই?